আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার মনে কিসের কষ্ট সব সময় দেখে এরকম করে থাকেন, কি হয়েছে যদি বলতেন। হ্যাঁ, আপনি যদি শুনতে চান আমি অবশ্যই জানাবো। আমার অনেক সমস্যা। কি সমস্যা যদি বলতেন একটু। এটা আপনি শুনবেন, এটা আপনি যদি শোনেন আপনি নিজেই কষ্ট পাবেন। জি বলেন, আমি একটু শুনি, সবাই শুনবে আপনার কষ্টটা। আমার জীবনের অনেক কষ্ট চলে গেছে। কি হয়েছিল যে? এগুলো বললে শুনবেন আর কি। ইনশাআল্লাহ শুনবো, বলেন। যখন আমার ওই 15 বছর বয়স ছিল তখন আমি বিয়ে করছিলাম অনেক অভাবের কারণে। স্বপ্ন ছিল অনেক। সৎ মা ছিল জানতেন না? এই সৎ মা অনেক নির্যাতন করতো, এর কারণে আমি একটু বিয়ে করছিলাম। অনেক কষ্টের বিনিময়ে আমি বিয়ে করছিলাম। আমার মানে অনেক কষ্টের কারণে ওকে আমি বিয়ে করার পরে আমি ওর থেকে অনেক কিছু সুখ শান্তি আশা করছিলাম। সে কি বলছিল, দেয় নাই? না, ও যে এমন করছে বলার মতো না। ও আমাকে বলছিল যে বিয়ে করার সময় আমার কেউ ছিল না, কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাহলে আমি চিন্তা করলাম যে তোমার কেউ নাই, আমারও তো থেকেও কেউ নাই, তাহলে দুইজনে মিলে একসাথে যদি সংসার করা যায় তাহলে তো ভালো। সে বলছিল নাকি আপনি বলছেন তাকে? আমি বলছি তাকে। তারপরে বলার ফলে দুইজনে বিয়ে করে ফেললাম। দেখতেছি ওই 2 মাস বা 3 মাস ভালো করে চালাইছিল, আমিও ভালো মতো চলছিলাম। তারপরে যে ও নেশা করতো, ও বাড়িতে 4 দিন 5 দিন পরে আসতো, আমি কিছু বললে আমাকে মারধর করতো। তারপরেও আমি সহ্য করতাম যে আমি এত কষ্ট করে এই বিয়েটা করছি, কিছু করার নাই, আমার তো কোনো যাওয়ার মতো জায়গা নেই। বাবার একটা বিয়ে করে হয়েছে, মাঠে মারা গেছে, আর কিছু করার নেই। তাকে আপনি মানা করতেন না? হ্যাঁ, অনেক কিছু করে দেখছি, ও তো কিছু বলার পরে মারধর করতো। এই বাসার ভিতরে দরজাটা বন্ধ করে কেউ যেন না দেখে এরকম করে মারধর করতো। সহ্য করতাম, চিন্তা করতাম যে একদিন সুখ হতেও পারে। তারপরে চিন্তা করলাম যে কারণ বাচ্চা নাই যে এরকম করে আমাকে নির্যাতন করতেছে, বাচ্চা একটা হলে ঠিক হয়ে যাবে। তারপরে আমি একটা বাচ্চা নিলাম। বাচ্চা হওয়ার পরে আমাকে ওই 2-1 মাস ভালোই দেখতে পারছে। তারপরে জায়গায় অনেক আবার নির্যাতন শুরু করছে আগের মতো। তারপরে ও বলছে যে আমার এইদিকে যাইলেও আয় হয় না, ওইদিকে যাইলেও আয় হয় না, কিভাবে আয় হবে? ও তো 50 টাকা জমা হলে ওই সিনেমা দেখে, ওই 150 টাকা জমা হলে 2-3 জনে মিলে নেশা করে। আপনি কিছু বলতেন না? আমি কিছু বললেই খারাপ, আমি বললে মারধর করতো, এরকমই যাইত। তারপরে আমি মনে করলাম যে সংসারটা তো হয়ে গেছে, ভাঙার মতো সামর্থ্য আমার কাছে নাই, আরেকটা দ্বিতীয় বিয়ে করার মতো আমার ইচ্ছা নাই। আমি যদি, আমার তো কেউ নাই, আমার যদি যৌথ ফ্যামিলি, আমার বাচ্চা যদি অনেক কয়েকজন হয়ে যায়, আমার সংসারের প্রতি আমি স্বামীর কাছেও না হইলে আমার সংসার থেকে পাবো। হ্যাঁ, আমার বাচ্চাগুলো অন্তত আমার কিছুটা বুঝবে। এই জন্য আমি ওর হাতে থেকে এই কষ্টের মধ্যে আমি 8টা ছেলে মেয়ে জন্ম দিছি। এখন আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? আমার 4টা মেয়ে 4টা ছেলে। বিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি 3টা বিয়ে দিছি। এই 2টা মাদ্রাসায় আছে, দারুন কোরআনে, মাশাআল্লাহ ভালো আছে।
একটা এনজয় করতেছে, একটা নাচারা করতেছে, মানে ভালোই আছে। আর আমার 3টা মেয়ে খুব ভালো আছে। আপনার ছেলে মেয়ে আপনার বাবার উদ্দেশ্যে কিছু বলে না আপনাকে? বলে, অনেক কিছু বলে। কিরকম বাবা? শ্বশুর বাড়িতে বলতেছে তোমার বাবা নাকি আছে, মা আছে। মাকে তো দেখি, বাবাকে তো দেখি না, কিরকম বাবা এটা? তখন কি বলেন আপনি? আমি বলি, যখন আমার মেয়ে ওইরকম আবদার করে বলে, তারপর আমি বলি তোমাকে যদি কেউ বলে তোমার বাবাটা মারা গেছে বলে, আর কি বলবা? কেন এত এত তিতা করে ফেলছে? হ্যাঁ, যে জায়গায় আমাকে ও রেখে চলে গেছে ওই জায়গায় ওইটা মানুষের কাছ না তো। যখন চলে গেছে তখন আমার 8টা বাচ্চা আমার হাতেই ছিল। আমার মাথায় ছাদ ছিল না, দাঁড়াবার মতো কিছু ছিল না। আমাকে ওই নদীর মাঝখানে যেরকম করে বাসায় যাই ওরকম করে বাসায় চলে গেছে। তখন আমি একটা মেয়েও বিয়ে দিয়ে নেই, আমার বাচ্চাগুলো সব আমার কাছে ছিল। মেয়ে কেমনে বিয়ে দিছেন? কি করতেন? অনেক কষ্ট করে বিয়ে দিছি, মানুষের বাসায় বাসায় কাজ করছি, ওই বিয়ে বাড়িতে কাজ করছি, তারপরে ওই লাকড়ি কাটছি, তারপরে ওই রাজমিস্ত্রি জয়েলে কাজ করছি, অনেক কাজ করছি, মানুষের বাসায় বাসায় ভিক্ষা পর্যন্ত করছি আমি। কি বলবো? এখন আপনি কি চান, মানে সামনে কি করবেন? এখন আমি এতটুকু পর্যন্ত যখন এসে গেছি, এখন আমি কিছু মানে আপনাদের কিছু যদি সহযোগিতা হয়, মানে আমার আমার গল্পটা যে আমার বাস্তব গল্প যে আপনাদেরকে বলতে পারতেছি, যে আমার ব্যথাটা একটু হালকা হয়েছে আর কি। এরকম কি প্রত্যেকদিন দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, সারা জীবন আপনাদের পাশে আমি থাকবো, আপনারা যদি রাখেন। ইনশাআল্লাহ রাখবো। দর্শক যদি চায় তাহলে অবশ্যই সামনে আরো কিছু হবে। হ্যাঁ, আমি যদি কারো যদি সহযোগিতা পাই, আমি আপনাদের মাঝে সারা জীবন থাকতে চাই, আমি বাঁচতে চাই। দর্শক শুনতে পারছেন, যদি দেখতেছেন উনি যে বাস্তব ঘটনাটা বলতেছে, স্কিপ করুন। আপু, আপনার হাজবেন্ডের নাম কি? মোজাম্মেল। আপনার হাজবেন্ডের বাসা কোথায় থাকে? সে কোথায় থাকে? ওর আসল বাড়ি হচ্ছে ওই সকরিয়া, শিলহালি, সবুজপাড়া। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমাকে তো এখানে কক্সবাজার আনছিল বিয়ে করে, ওখানে বাসাতে রেখে ফেলে চলে গেছে। যেখানে আপনাদের বাসা ওটা? হ্যাঁ, যেখানে আপনার জন্ম? দক্ষিণ রুমালিয়া ছাড়া আমাদের বাড়ি তো ওই নানার বাড়ি মহেশখালী, আর ওই বাপের বাড়ি তো সাতকানিয়া। এখানে কক্সবাজার কই থাকেন? এখানে দক্ষিণ রুমালিয়া ছাড়া আলিচাল থাকে। আচ্ছা। তো দর্শক, এতক্ষণ তো শুনলেন তার মনের কষ্ট, তার মনের দুঃখ। সে সবকিছু আপনাদেরকে শেয়ার করছে। সে ডিকক্স মিডিয়ার পরিবারের সদস্য, মনের দুঃখ সবকিছু আপনাদের সাথে শেয়ার করছে। সে এতটুকু আসছে ডিকক্স মিডিয়ার পরিবারের সদস্য, তো সহযোগিতা। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আর আমাদের যে পেজটা আছে সেটাতে ফলো দিবেন। আর সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব। শুনলেন তার মনের কষ্ট, তার মনের দুঃখ সবকিছু আপনাদের সাথে শেয়ার করছে। সে এতটুকু আসছে ডিকক্স মিডিয়ার পরিবারের সদস্য, তো সহযোগিতা। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আর আমাদের যে পেজটা আছে সেটাতে ফলো দিবেন। আর সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব।